আমেরিকা, ইসরায়েল যৌথ হামলা করে ইরানের টপ লিডারদেরকে মেরে ফেলছে। এটা খুবই নিন্দনীয়। তো ইরান তো সুবিধা করতে পারতেছে না। ইরান কয়েকটা মিসাইল মারতেছে, এগুলো আকাশেই ধ্বংস হইতাছে। ২-১ টা জায়গায় ইসরায়েলে বা আমেরিকান ঘাঁটিগুলাতে পড়তেছে। ওগুলো ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হইতাছে না। তো ইরানের লিডাররা কোথায় আছে, কি করতেছে, কি খাইতেছে সব তথ্য আমেরিকার কাছে আছে, ইসরায়েলের কাছে আছে। এই তথ্যগুলা তারা পায় কই? এই তথ্যগুলা স্বয়ং ইরানের ভিতর থেকে যাইতেছে। তো ইরানের ভিতর থেকে এই তথ্যগুলা কিভাবে যাইতেছে? কারণ ইরানের যে রেজিম ছিল, তারা ইন্টারন্যাশনালি আমেরিকার এই আগ্রাসনের বিপক্ষে থাকলেও তারা নিজের দেশের ভিতরে জনগণের শত্রু হয়ে গেছিল। জনগণের বৃহৎ একটা অংশের শত্রু হয়ে গেছে। গত জানুয়ারিতে তারা সরকার পতনের আন্দোলনের ডাক দিছিল একটা গ্রুপ। ইরানি সরকার গুলি করে ৩০,০০০ মানুষকে মেরে ফেলছে। আমাদের শেখ হাসিনা যেমন করছে ওইরকম। তো নিজের দেশের ভিতরের মানুষই তো তারা শত্রু বানায় রাখছে। তো এখন ইসরায়েলের কাছে, আমেরিকার কাছে যদি নিজের দেশের তথ্য চলে যায়, তো এটা তো অন্যায় কিছু বলা যায় না। কিন্তু তারা আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে যেভাবে দাঁড়াইছে, ওটা তাদের অবশ্যই এটা প্রশংসনীয়, ওটার প্রশংসা করা লাগে। কিন্তু তারা নিজের দেশের মানুষের সাথে যা করছে, এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয়। আর যেটার ফল হিসেবে তাদেরকে এখন জীবন দিতে হইছে। এই যে ইরানের ভিতর থেকে এই তথ্যগুলা গেছে, কোথায় আছে, কি করতেছে? গোয়েন্দা তথ্য এগুলা কি আমেরিকার মানুষ ইরানে ঢুকছে? নাকি ইসরায়েলের মানুষ এসে ইরানে ঢুকছে? ইরানের মানুষ স্বয়ং এই গোয়েন্দা তথ্যগুলা দিছে। কারণ ইরানের একটা পক্ষ কাজ করতেছে এই রেজিমের বিপক্ষে। এই রেজিমের বিপক্ষে মানুষগুলো কেন গেছে? কারণ তারা ফ্যাসিজম চালাইছে মানুষের উপরে। মানুষ একটা পর্যায়ে এই সরকারকে দেখতে চায় নাই। এদের পতন চাইছে। যার কারণে তারা ইরানের তথ্যগুলা আমেরিকার হাতে তুলে দিচ্ছে। এই কারণে নিজের শরীরের উপরে কোনো জুলুম করা যাবে না। নিজের রাষ্ট্রের জনগণের উপরে কোনো জুলুম করা যাবে না। শরীরের উপর জুলুম করলে এটার খেসারত দিতে হয়। রাষ্ট্রের উপর জুলুম করলে সেটার খেসারতও দিতে হয়। যেটা ইরানের নেতারা দিচ্ছে। তবে এটা প্রশংসা করার দরকার। তারা আমেরিকার জুলুমের বিপক্ষে যেভাবে দাঁড়াইছে, মাথা নত করে নাই, এটা অবশ্যই প্রশংসনীয়।